আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা আমল নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আজ আমি কথা বলবো ধন সম্পদ লাভের অব্যর্থ একটা আমল নিয়ে। বন্ধুরা আমার, যখনই ধন সম্পদ লাভের জন্য কোনো আমল আমি এইসব চ্যানেলের মধ্যে আপলোড করি, কিছু মানুষ ক্রিটিসাইজ করে থাকেন এবং কমেন্ট করে থাকেন যে আপনি নিজে কি ধন সম্পদের অধিকারী হয়েছেন। তাদের জন্য কমেন্টের উত্তরটা শুরুতেই দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনি যদি আমার ব্যাপারে খোঁজ নেন, আপনি জানতে পারবেন আমি অত্র অঞ্চলের মধ্যে সবথেকে ধনী ফ্যামিলির একটা ধনী সন্তান। আলহামদুলিল্লাহ। এবং আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা মেহেরবানি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু শেখানো দোয়া, সহিহ দোয়ার উপরে আমি দীর্ঘ 10 বছর পর্যন্ত আমল করি। আমার রুজির কোনো অভাব নেই ইনশাআল্লাহ। চতুর্দিক থেকে আমার রুজি আসে আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আমার, যারা আসলে ধন সম্পদ লাভ করতে চান, আমি আপনাদেরকে একটা কথা বলবো, এটা কিন্তু একদিন দুদিনে আপনি লাভ করতে পারবেন না। যদিও অনেক ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক ভণ্ড প্রতারকেরা এভাবে ক্যামেরার সামনে এসে ভিডিও করে না, নিজেকে পর্দার অন্তরালে রেখে, অর্থাৎ কোনো দৃশ্য সামনে দেয়, নিজেকে লুকিয়ে রেখে এরপরে ভিডিও করে, থাম্বনেইলে লিখে দেয় রাত্রে মাত্র একবার দোয়াটি পড়ুন, সকালে কোটিপতি হয়ে যাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ডাহা মিথ্যা কথা লিখে লিখে আমাদের দেশের কিছু বোকা মানুষ থেকে ভিউ নেয়। আসলে আপনাকে ভালো করে বুঝতে হবে, এমন কোনো দোয়া কোরআন বা হাদিসের কোথাও পাবেন না যে দোয়াটি মাত্র একবার পাঠ করলে আপনি কোটিপতি হয়ে যাবেন। তবে হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন, যে দোয়াগুলো যদি আপনি নির্ধারিত মাত্রায়, নির্ধারিত কয়েকটা সপ্তাহ পর্যন্ত, কয়েকটা মাস পর্যন্ত আমল করতে পারেন, সত্যিকার অর্থেই আপনি ধনী হতে পারবেন, ধন সম্পদ আপনার পায়ে লুটিয়ে পড়বে। তো বন্ধুরা আমার, আজ আমি আমার এই ডান হাতে থাকা কিতাব থেকে অত্যন্ত পরীক্ষিত একটা কবজ দেব। কেন কবজের দিকে গেলাম? আমার অনেক তরুণ যুবক এবং যুবতী বন্ধুরা মোবাইলে ফোন করে এরপরে বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট করে বলেছেন যে স্যার, আপনার ধন সম্পদ লাভের দোয়াগুলো বেশিরভাগ সহিহ হাদিস থেকে হয়, কোরআনের আয়াত থেকে হয়, যেগুলো আমরা পড়তে পারি না, শুদ্ধরূপে পড়তে না পারার কারণে আমরা ফলও পাচ্ছি না। আর এটাই স্বাভাবিক, আপনারা অনেকেই আরবি জানেন না। তো আজকে যে আমলটি দেব, এটি আপনার পড়তে হবে না, শুধুমাত্র একটা কবজ, একটা নির্ধারিত নিয়মে আপনাকে এই কবজটি লিখতে হবে। নির্ধারিত নিয়মে এটা জোয়ার ভাটা যে নদীতে হয় সেই নদীতে নিক্ষেপ করতে হবে এবং টানা 41 দিন পর্যন্ত আপনি যদি আমলটি করতে পারেন, আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি, আল্লাহ সাক্ষী, আল্লাহর উপরে ভরসা করে বলছি, ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে আপনার পায়ের উপরে লুটিয়ে পড়বে। এটি কিভাবে পড়বে সেটি আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন, কিন্তু আপনি পাবেন। তবে আমলটি নিখুঁতভাবে আপনাকে করে যেতে হবে 41 দিন পর্যন্ত। তো বন্ধুরা আমার, আমি কথা না বাড়িয়ে সরাসরি এই কিতাব থেকে আপনাদের পড়ে শোনাবো যে পদ্ধতিটা কি, আসলেই কি এই পদ্ধতির মাধ্যমে আপনি ধনবান হতে পারবেন কিনা। আমরা একটু কিতাব থেকে শুনি। বন্ধুরা আমার, এখানে বলা হয়েছে ধন সম্পদ বৃদ্ধির তদবির। ধন দৌলত বৃদ্ধির জন্য নিম্নলিখিত নকশা কাগজে প্রত্যহ 41 দিন পর্যন্ত লিখে আটার মধ্যে ভরে গুলি বানায় জোয়ার ভাটার নদীতে ফেলবে। আল্লাহর রহমতে ধন সম্পদ বৃদ্ধি হবে। এখানে দুটো নকশা দেয়া হয়েছে, আপনি এই দুটো নকশার যে কোনো একটা নকশাই 41 দিন পর্যন্ত একটানা লিখে যাবেন। আমি আবারও বলছি, দুটো নকশা দেয়া আছে, এর যে কোনো একটা নকশা আপনাকে 41 দিন পর্যন্ত লিখতে হবে। আজ একটা লিখলেন, কাল আর একটা লিখলেন, এরকমটা হবে না। আপনাকে শুরুতেই একটা বাছাই করে নিতে হবে এবং সেটাই আপনাকে লিখতে হবে 41 দিন পর্যন্ত। মাঝখানে একদিনের জন্য আপনি বাদ দিতে পারবেন না। যদি বাদ দেন, এর কার্যকারিতাটা হবে না, অর্থাৎ আপনি কার্যকারিতা পাবেন না। তো বন্ধুরা আমার, আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমত এই নকশা আমি এখানে স্ক্রিনে দিয়ে দেব। সেই নকশাটা আপনি অজু গোছল করে, প্রতিদিনই গোছল করে অজু করে সুন্দর করে পবিত্র হয়ে নকশাটা লিখবেন।
মেস্ক জাফরানের কালি সংগ্রহ করে নেবেন। লিকুইড আকারেও পাওয়া যায়, পাউডার আকারেও পাওয়া যায়। এইসব কিতাবাদি যেসব দোকানে বিক্রয় হয় সেখানে পেয়ে যাবেন। সেই দোকান থেকে মেস্ক জাফরানের কালি সংগ্রহ করে যে কলমের মধ্যে কালি ভরা যায় সেই কলমের মধ্যে ভরে পবিত্র কাগজের মধ্যে এই কবজটা আপনি সুন্দর করে লিখবেন। লেখা হয়ে গেলে একটা সুতা দিয়ে সুন্দর করে সেটাকে পেঁচাবেন। পেঁচানো হয়ে গেলে আটা গোলায় নেবেন। সেই আটার ছোট ছোট দলা তৈরি করবেন, গোল গোল তাবিজের মতো তৈরি করবেন। তার মধ্যে এই কবজটাকে ভরবেন। ভরে আটা দিয়ে সম্পূর্ণ কবজটাকে একদম চারিদিকটা আটকিয়ে ফেলবেন। এরকম করে প্রতিদিন আপনাকে একটানা 41 দিন পর্যন্ত এই তাবিজ যে নদীতে জোয়ার ভাটা আছে সেই নদীতে নিক্ষেপ করে যেতে হবে। নিক্ষেপ করার সময় যেন মানুষ না দেখে সেটার দিকে লক্ষ্য রাখবেন। দেখলে কোনো সমস্যা নেই, তবে এটা নির্জনে একাকী করলে সবথেকে ভালো ফল পাওয়া যায়। বন্ধুরা আমার, এটি অত্যন্ত পরীক্ষিত একটা আমল, অত্যন্ত পরীক্ষিত একটা কবজ। আমি আপনাদের জন্য আবারও পড়ে শোনাচ্ছি। ধন দৌলত বৃদ্ধির জন্য নিম্নলিখিত নকশা কাগজে প্রত্যহ 41 দিন পর্যন্ত লিখে আটার মধ্যে ভরে গুলি বানায় জোয়ার ভাটার নদীতে ফেলবে। আল্লাহর রহমতে ধন সম্পদ বৃদ্ধি হবে। তো বন্ধুরা আমার, আমি নকশাটি দিয়ে দিব। ইনশাল্লাহ যাদের সত্যিকার অর্থে ধনবান হওয়ার আশা আছে তারা পাক পবিত্র অবস্থায় এটি করবেন। তাবিজ কবজ লেখার জন্য অবশ্যই কোনো একজন ভালো আলেমের অনুমতির প্রয়োজন। আপনার এলাকাতে কোনো ভালো প্রফেশনাল তাবিজ কবজওয়ালা যদি থেকে থাকেন তাদের কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন। আর আমি যেহেতু এই কাজ করি, আমারও একজন বড় শায়েখ থেকে অনুমতি নিয়ে আছে, আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম। আপনি হিন্দু বা মুসলিম হন, এই কবজের আমলটি আপনি করতে পারবেন এবং ফল লাভ করতে পারবেন। তো বন্ধুরা আমার, আবারও বলছি, এটি অত্যন্ত অত্যন্ত পরীক্ষিত একটা তদবির। যাদের ধনবান হওয়ার ইচ্ছে আছে এটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তো বন্ধুরা আমার, আশা করি যে সমস্ত যুবক যুবতী তরুণ তরুণীরা হতাশায় ভুগছেন, ভালো একটা চাকরি পাচ্ছেন না, ব্যবসায় উন্নতি হচ্ছে না, ধন সম্পদ লাভ হচ্ছে না, তাদের জন্য আজকের এই কবজটি অত্যন্ত অত্যন্ত কাজে দেবে। বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলগুলোকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।